ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের দুর্নীতির মামলাগুলোতে রাষ্ট্রপতির কাছে পূর্ণ ক্ষমা চাওয়ার পর দেশ জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার রাতে তেল আবিবের ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। রাষ্ট্রপতি যেন নেতানিয়াহুর এই আবেদন প্রত্যাখ্যান করে সেই দাবিতে রবিবার উত্তাল হয়ে ওঠে তেল আবিব। বিক্ষোভকারীরা ক্ষমা বেনানা রিপাবলিক স্লোগান নিয়ে জড়ো হন। একজন বিক্ষোভকারী কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে পরিস্থিতির প্রতিবাদ জানান। বিরোধী দলীয় আইন প্রণেতা লামা লাজেমি এবং বিশিষ্ট সরকার বিরোধী আন্দোলনকারী শিকমা ব্রেসলার এই বিক্ষোভে অংশ নেন। শিকমা ব্রেসলার বলেন, নেতানিয়াহু কোনো দায়ভার গ্রহণ না করে এবং দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার মূল্য না চুকিয়ে বিচার বাতিল করতে চাইছেন। ইসরায়েলের জনগণ বুঝতে পারছে যে দেশের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার প্রক্রিয়া বন্ধ করতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তবে তিনি কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ করেননি। ডেস্ক নিউজ, এনএন টিভি।